মধ্যপ্রাচ্যের এই সংকটময় সময়ে ইরানের প্রেসিডেন্টের এই মৃত্যু কতটা স্বাভাবিক? এই প্রশ্নে তোলপাড় পুরো বিশ্ব রাজনীতি। এমন বাস্তবায়নে নানা হিসেব নিকেশে চলছে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের আনাচে কানাচে। এরই মধ্যে চলছে হেলিকপ্টারটিতে থাকা রাইসি তার নানা ময়না তদন্ত। মূলত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের বানানো, যাতে চড়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানও মারা গেছেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেল 212 মডেলের একটি হেলিকপ্টারে ছিলেন রাইসি ও আবদুল্লাহিয়ান। এটি যুক্তরাষ্ট্রের তৈরি করা একটি মাঝারি আকারের হেলিকপ্টার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরান এর বরাতে এ খবর দিয়েছে রয়টার্স। এতে পাইলট সহ 15 জন বসতে পারেন, যদিও এতে অবস্থান করছিলেন 9 জন, যারা সবাই নিহত হয়েছেন। বিবিসির খবরেও বলা হয়েছে, ইরানের বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিলেন যুক্তরাষ্ট্রের তৈরি করা 212 মডেলের। 2 men missing after the crash. President Raisi on the left, the country's foreign minister Hossein Amir Abdullahian on the right. তবে 1979 সালে ইসলামিক বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার বিক্রি করা হয়নি বলে যুক্তরাষ্ট্রের দাবি। ফলে রাইসির নিহত হবার ঘটনা নিয়ে নানা আলোচনার মধ্যে যতবার রাইসি বা যুক্তরাষ্ট্রের সম্পর্কিত কথা আলোচনা হয়েছে, ততবারই ফিরে আসছে এই হেলিকপ্টারটির কথা। ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটিতে দেশটির আরও বেশ কয়েকজন কর্মকর্তা ছিলেন। ওই হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম ছিলেন। আজারবাইজানের একটি জলধারার প্রকল্প উদ্বোধনের পর রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জুলফা এলাকার কাছে সেটি দুর্ঘটনার কবলে পড়েন। নুসরাত নাহার, মোহনা ডিজিটাল। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ, এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।